আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো 19-20 হাজার টাকায় দুই ব্র্যান্ডের সেরা দুটি নতুন ফোন রিয়েলমি C75 ভার্সেস ইনফিনিক্স হট 50 প্রো। এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুলের রিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুইটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। রিয়েলমি ফোনটি 15 ডিসেম্বর 2024, আর অন্যদিকে ইনফিনিক্স ফোনটি 23 অক্টোবর 2024 সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে দুইটা ফোনেই গ্লাস ফন্ট এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে, এবং রিয়েলমি ফোনটির থিকনেস হচ্ছে 7.99 মিলিমিটার। অন্যদিকে ইনফিনিক্সের থিকনেস হচ্ছে 7.4 মিলিমিটার। তবে দুইটা ফোনই ডুয়াল ন্যানো সিম 2G 3G এবং 4G সাপোর্টেড। এবং রিয়েলমিতে আইপি রেটিং হিসাবে থাকছে IP68 এবং IP69 এর রেটিং, যা খুবই ভালো একটি দিক, সময় সেরা একটি ব্যাপার। অন্যদিকে ইনফিনিক্সে আইপি রেটিং হিসাবে থাকছে IP54 এর রেটিং, এবং ওয়েট মানে রিয়েলমির ওজন 196 গ্রাম, আর অন্যদিকে ইনফিনিক্সের ওজন 190 গ্রাম। ডিজাইনে IP68 এবং IP69 এর রেটিং দিয়ে সময়ের সেরা কাজ করে অবশ্যই এগিয়ে থাকবে রিয়েলমি, তাই রিয়েলমিকে দিচ্ছি 10 পয়েন্ট, আর অন্যদিকে ইনফিনিক্সকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিজাইনে তুলনামূলকভাবে খুবই ভালো কাজ করে IP68 এবং IP69 এর রেটিং দিয়ে এগিয়ে গেল রিয়েলমি, আর পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে রিয়েলমি ফোনটিতে ইউজ করা হয়েছে 6.72 ইঞ্চির ফুল HD প্লাস IPS LCD 5 হোল একটি ডিসপ্লে, এবং ডিসপ্লেটি 16.7 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেল, 392 হচ্ছে PPI ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 86.3%। ব্রাইটনেস হিসাবে থাকছে 690 নিটস, এবং রিফ্রেশ রেট হিসাবে থাকছে 90 হার্জ। অন্যদিকে ডিসপ্লে হিসাবে ইনফিনিক্স ফোনটিতে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চির ফুল HD প্লাস AMOLED 5 হোল একটি ডিসপ্লে, যা খুবই ভালো একটি দিক, এবং এই ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজলিউশন হচ্ছে 1080x2436 পিক্সেল, 393 হচ্ছে PPI ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 86.1%, এবং ব্রাইটনেস হিসাবে থাকছে 1800 নিটস, এবং রিফ্রেশ রেট হিসাবে থাকছে হাই রিফ্রেশ রেট 120 হার্জ। ডিসপ্লেতে AMOLED ডিসপ্লে দিয়ে এবং ব্রাইটনেস বেশি দিয়ে এবং হাই রিফ্রেশ রেট 120 হার্জ দিয়ে অবশ্যই এগিয়ে থাকবে ইনফিনিক্স, তাই ইনফিনিক্সকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে রিয়েলমিকে দিচ্ছি 7.5 পয়েন্ট। ডিসপ্লেতে তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল ইনফিনিক্স, আর পিছিয়ে থাকলো রিয়েলমি ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় রিয়েলমি ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ, অন্যদিকে ইনফিনিক্সের ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। তবে দুইটা ফোনে মেন শুটার সেম 50 মানে হচ্ছে 50 মেগাপিক্সেল, এবং রিয়েলমির সাথে একটি এআই লেন্স, আর অন্যদিকে ইনফিনিক্সের সাথে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এবং একটি এআই লেন্স থাকছে। এবং রিয়েলমিতে হাইস্ট ভিডিও করা যাবে 1080p 30 fps এ, অন্যদিকে ইনফিনিক্সে হাইস্ট ভিডিও করা যাবে 2K 30 fps এ। রিয়ার ক্যামেরায় ট্রিপল ক্যামেরা সেটআপ সহ 2K তে ভিডিও করার সুযোগ রেখে একটু এগিয়ে থাকবে ইনফিনিক্স, তাই ইনফিনিক্সকে দিচ্ছি 8 পয়েন্ট, আর অন্যদিকে রিয়েলমিকে দিচ্ছি 7.5 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় একটু এগিয়ে গেল ইনফিনিক্স, আর একটু পিছিয়ে থাকলো রিয়েলমি ফোনটি। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরায় দুইটা ফোনে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। তবে রিয়েলমিতে ফ্রন্ট ক্যামেরাতেও হাইস্ট ভিডিও করা যাবে 1080p 30 fps এ, অন্যদিকে ইনফিনিক্সে হাইস্ট ভিডিও করা যাবে 2K 30 fps এ। ফ্রন্ট ক্যামেরাতেও 2K তে ভিডিও করার সুযোগ রেখে একটু এগিয়ে থাকবে ইনফিনিক্স, তাই ইনফিনিক্সকে দিচ্ছি 8 পয়েন্ট, আর অন্যদিকে রিয়েলমিকে দিচ্ছি 7.5 পয়েন্ট। ফ্রন্ট ক্যামেরাতেও একটু এগিয়ে গেল ইনফিনিক্স, আর একটু পিছিয়ে থাকলো রিয়েলমি ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে দুইটা ফোনই একটি করে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 8GB, তবে রিয়েলমির সাথে আরও 16GB ভার্চুয়াল, আর অন্যদিকে ইনফিনিক্সের সাথে আরও 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে।
এবং স্টোরেজে রিয়েলমি ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 128GB এবং 256GB। অন্যদিকে ইনফিনিক্স ফোনটি স্টোরেজে একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 128GB এবং রিয়েলমির স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। অন্যদিকে ইনফিনিক্সের স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2, যা eMMC 5.1 এর তুলনায় ভালো। তবে মাইক্রো এসডি মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড দুইটা ফোনেই ইউজ করা যাবে। ভিডিও অফিসিয়াল প্রাইসে রিয়েলমি ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 19,999 টাকা 8/128 এবং 22,999 টাকা 8/256। এই দুইটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। অন্যদিকে ভিডিও অফিসিয়াল প্রাইসে ইনফিনিক্স ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 18,999 টাকা 8/128। এই একটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। আমরা কম্পেয়ার করব রিয়েলমির প্রথম ভ্যারিয়েন্টের সাথে ইনফিনিক্সের একটি ভ্যারিয়েন্টের। রিয়েলমি প্রথম ভ্যারিয়েন্টে এবং ইনফিনিক্স একটি ভ্যারিয়েন্টে তুলনামূলকভাবে র্যাম স্টোরেজ সেম দিলেও প্রাইস 1000 টাকা কম রেখেছে ইনফিনিক্স এবং স্টোরেজ টাইপটাও ভালো দিয়েছে ইনফিনিক্স। তাই র্যাম স্টোরেজ এবং প্রাইসে ইনফিনিক্সকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে রিয়েলমিকে দিচ্ছি 7 পয়েন্ট। র্যাম স্টোরেজ এবং প্রাইসে তুলনামূলকভাবে ভালো কাজ করে প্রাইস কম রেখে এবং স্টোরেজ টাইপ ভালো দিয়ে এগিয়ে গেল ইনফিনিক্স আর পিছিয়ে থাকলো রিয়েলমি ফোনটি। এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসেবে রিয়েলমি ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G92 ম্যাক্স 12 nm আর্কিটেকচার বিল্ড করা 2.0 GHz একটি অক্টা-কোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 109 নম্বর আছে। এই প্রসেসরটির আন্টুরো স্কোর হচ্ছে 2,83,000+ এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 477 এবং মাল্টি করে 1569 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 14। অন্যদিকে প্রসেসর হিসেবে ইনফিনিক্স ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G100 6 nm আর্কিটেকচার বিল্ড করা 2.2 GHz একটি অক্টা-কোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 82 নম্বর আছে। এই প্রসেসরটির আন্টুরো স্কোর হচ্ছে 4,20,000+ এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 733 এবং মাল্টি করে 1990 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানেও থাকছে অ্যান্ড্রয়েড 14। প্রসেসর এবং পারফরমেন্সে দুইটা ফোনই সেম অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 14 ইউজ করলেও তুলনামূলকভাবে প্রসেসরটা অনেক ভালো দিয়েছে ইনফিনিক্স। তাই ইনফিনিক্সকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে রিয়েলমিকে দিচ্ছি 7 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে প্রসেসরটা ভালো দিয়ে এগিয়ে গেল ইনফিনিক্স আর পিছিয়ে থাকলো রিয়েলমি ফোনটি। চলে আসা যাক ব্যাটারিতে। কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসেবে রিয়েলমিতে ইউজ করা হয়েছে 6000 mAh এর ব্যাটারি আর অন্যদিকে ইনফিনিক্সে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসেবে রিয়েলমিতে থাকছে 45 মানে হচ্ছে 45 ওয়াট। অন্যদিকে ইনফিনিক্সে ফাস্ট চার্জিং হিসেবে থাকছে 33 মানে হচ্ছে 33 ওয়াট এবং দুইটা ফোনেই টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিতে অবশ্যই এগিয়ে থাকবে রিয়েলমি, কারণ রিয়েলমি ফোনটিতে বড় সড়ো ব্যাটারি দেওয়া হয়েছে এবং ফাস্ট চার্জিংও বেশি দেওয়া হয়েছে। তাই ব্যাটারিতে রিয়েলমিকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ইনফিনিক্সকে দিচ্ছি 7 পয়েন্ট। ব্যাটারিতে তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল রিয়েলমি আর পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডে রিয়েলমি ফোনটিতে আমরা 3.5mm জ্যাক পাচ্ছি না, তবে ইনফিনিক্সে আমরা 3.5mm জ্যাকটি পাচ্ছি এবং দুইটা ফোনে আমরা লাউড স্পিকার পাচ্ছি এবং রিয়েলমিতে আমরা নয়েজ ক্যান্সেলেশন মাইকটিও পাচ্ছি, কিন্তু ইনফিনিক্সে আমরা নয়েজ ক্যান্সেলেশন মাইকটি পাচ্ছি না। তবে ইনফিনিক্সে ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি, যা খুবই ভালো একটি দিক। অন্যদিকে রিয়েলমিতে আমরা ডুয়াল স্টেরিও স্পিকারটি পাচ্ছি না। সাউন্ডে 3.5mm জ্যাক এবং ডুয়াল স্টেরিও স্পিকার দিয়ে এগিয়ে থাকবে ইনফিনিক্স, তাই ইনফিনিক্সকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে রিয়েলমিকে দিচ্ছি 7.5 পয়েন্ট। সাউন্ডের তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল ইনফিনিক্স আর পিছিয়ে থাকলো রিয়েলমি ফোনটি। চলে আসা যাক সেন্সরে। কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরে রিয়েলমিতে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, অন্যদিকে ইনফিনিক্সে ইউজ করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যা খুবই ভালো একটি দিক এবং দুইটা ফোনে আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি। সেন্সরে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে এগিয়ে থাকবে ইনফিনিক্স, তাই ইনফিনিক্সকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে রিয়েলমিকে দিচ্ছি 8 পয়েন্ট। সেন্সরে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে এগিয়ে গেল ইনফিনিক্স আর পিছিয়ে থাকলো রিয়েলমি ফোনটি। আমরা ভিডিওর শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা রিয়েলমি C75 এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইন পাচ্ছে 10 ডিসপ্লেতে 7.5, রিয়ার ক্যামেরায় 7.5, ফ্রন্ট ক্যামেরায় 7.5, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 7, প্রসেসরে 7, ব্যাটারিতে 9, সাউন্ডে 7.5, সেন্সরে 8। ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট।
অন্যদিকে ইনফিনিক্স হট 50 প্রো এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইন হচ্ছে 8, ডিসপ্লেতে 9, রিয়ার ক্যামেরায় 8, ফ্রন্ট ক্যামেরায় 8, র্যাম স্টোরেজ প্রাইসে 8, প্রসেসরে 9, ব্যাটারিতে 7, সাউন্ডে 9, সেন্সরে 9, ওভারঅল 9 পয়েন্ট। আমি তাদেরকে দিচ্ছি 9 পয়েন্ট। ওভারঅল 9 পয়েন্টে ইনফিনিক্সকে এগিয়ে রাখার কারণ হচ্ছে ইনফিনিক্স ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে রিয়েলমি C75 এই ফোনটি টোটাল পাচ্ছে 79 মানে হচ্ছে 79 পয়েন্ট। অন্যদিকে ইনফিনিক্স হট 50 প্রো এই ফোনটি রিয়েলমির থেকে 5 পয়েন্ট বেশি পেয়ে 84 মানে হচ্ছে 84 পয়েন্ট পেয়ে আজকে আশা করছিল ইনফিনিক্স হট 50 প্রো এই ফোনটি। আপনাদের কারো বাজেট 20,000 টাকার নিচে হলে আপনারা ইনফিনিক্স হট 50 প্রো এই ফোনটি চয়েস করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে বলে দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।